হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো। আজকে আবার অনেক দিন পরে চলে আসলাম তোমাদের সাথে ম্যাথ ম্যাটার্সের ভিডিও নিয়ে। তো তোমাদের বলেছিলাম যে আমরা ইউটিউব চ্যানেলে ম্যাথ ম্যাটার্সের বিভিন্ন কন্টেন্ট আপলোড করব। সেই ধারাবাহিকতায় আজকে আমরা শুরু করছি এইচএসসির খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, সেটা হচ্ছে চ্যাপ্টার 8, ফার্স্ট পেপার চ্যাপ্টার 8, সেটা হচ্ছে ফাংশন ও ফাংশনের লেখচিত্র। তো এটা অসম্ভব অসম্ভব ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার, কারণ এটার উপর বেস করে তুমি লিমিট শিখবে, তার উপর বেস করে তুমি ডিফারেন্সিয়েশন শিখবে, এবং তার উপর বেস করে তুমি ইন্টিগ্রেশন শিখবে। ইভেন পুরো ম্যাথামেটিক্সে ফাংশন ছাড়া এবং ফাংশনের গ্রাফ ছাড়া তুমি জাস্ট অচল হয়ে পড়বে। খুবই খুবই গুরুত্বপূর্ণ। ইভেন তুমি যদি এবছরের প্রশ্ন দেখো, এবছরের অ্যাডমিশনের প্রশ্ন দেখো, 24 সালের অ্যাডমিশনে তুমি এইচএসসি 24 ব্যাচ যারা আছে তাদের অ্যাডমিশনের কোয়েশ্চেন দেখো, ঢাকা ভার্সিটির ভর্তি পরীক্ষায় কিন্তু ফাংশন থেকে ডোমেন এসেছে, ডোমেন বের করা এসেছে, যদিও সেটা সিলেবাসে ছিল না, শর্ট সিলেবাসে ছিল না। ঠিক আছে? তার ফাংশন এমন একটা চ্যাপ্টার যেটা আসলে শর্ট সিলেবাসে আছে কি নাই বা ফুল সিলেবাসে আছে কি নাই তার উপর ডিপেন্ডই করে না, এটা এত বেশি ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার। এই জন্য আমি বাছাই করে ফার্স্ট পেপারের চ্যাপ্টার 8, দ্যাট ইজ ফাংশন ও ফাংশনের লেখচিত্র, এটাকে বাছাই করেছি এবং এটার উপরই তোমাদের ভিডিওগুলি বানানো শুরু করছি। তো আমরা শুরুতেই দেখব যে ফাংশন ও ফাংশনের লেখচিত্র এই চ্যাপ্টারের শুরুতেই দেখতে হবে প্রথম কনসেপ্ট হচ্ছে রিলেশন। রিলেশন কী জিনিস? ওকে, যেটার বাংলা হচ্ছে অন্যয়, অন্যয়, অন্যয় বা সম্পর্ক, অন্যয় বা সম্পর্ক। তো প্রথম কথা হচ্ছে যে রিলেশন, এই ব্যাপারগুলি কিন্তু তোমরা 9 টেনে দেখেছো, যে রিলেশন ও ফাংশন, রিলেশন অ্যান্ড ফাংশন তোমরা দেখেছো, কিন্তু অন্যয় ও ফাংশন দেখেছো। সো কতটুকু বুঝতে পেরেছো বা বুঝতে পারোনি, এই জন্যই কিন্তু আসলে প্লেলিস্টগুলো তৈরি করা, যে একদম বেসিক থেকে একদম ধরে ধরে প্রত্যেকটা পয়েন্ট বুঝে বুঝে আমরা শিখবো। একদম বিশুদ্ধ গণিতের যে ব্যাপারটা, সেই ব্যাপারটা আমরা নিশ্চিত করার চেষ্টা করব। এবং একই সাথে শুধুমাত্র শিখলেই হবে না, জানলেই হবে না, বেসিক ক্লিয়ার থাকলেই হবে না, আমাদের কিন্তু মোর অ্যান্ড মোর প্র্যাকটিসও করতে হবে। এবং বইয়ের প্রবলেমগুলি পারতে হবে, কিছু বাইরের প্রবলেম আছে সেগুলো পারতে হবে, কোয়েশ্চেন ব্যাংকের প্রশ্ন পারতে হবে, সবই তোমাকে আসলে শিখতে হবে। এবং বেসিক যদি তোমার ক্লিয়ার না থাকে তাহলে আসলে কোনো কিছু শিখেই আসলে কী হবে না বলো তো, লাভ হবে না। তার অবশ্যই তোমাকে বেসিক ক্লিয়ার রেখেই কাজটা করতে হবে। চলো শুরু করি আমরা। হ্যাঁ, ওকে। তো 9 টেনে তোমরা দেখেছো যে মনে করো এ একটা সেট আছে, এ সেট হচ্ছে 1 2 3, মনে করো এ সেট হচ্ছে 1 2 3, আর বি একটা সেট আছে, সেটা হচ্ছে সে এ বি, এ বি। ওকে, আমি বললাম যে এ আর বি সেটের মধ্যে তুমি কার্টেশিয়ান প্রোডাক্ট করো, কার্তেসীয় গুণজ, ক্রস করো। ক্রস করো। তাহলে কি করতে হয় নিশ্চয়ই তোমাদের মনে আছে। কি মনে আছে বলো তো? যে 1-এর সাথে যাবে কি এ, 1-এর সাথে যাবে কি বি, আবার 2 এর সাথে এ, 2 এর সাথে বি, আবার কি 3 এর সাথে এ, 3 এর সাথে বি। এটা খুবই সহজ, 9 টেনে তোমরা দেখেছো, 9 টেনে তোমরা এটা দেখেছো। তাহলে 1-এর সাথে এ, 1-এর সাথে বি, তাহলে কী হবে 1-এর সাথে এ, 1-এর সাথে বি, আবার 2 এর সাথে এ, 2 এর সাথে বি, 2 এর সাথে এ, 2 এর সাথে বি, আবার কী হবে 3 এর সাথে এ, 3 এর সাথে বি, 3 এর সাথে এ, 3 এর সাথে কী হবে বি। ঠিক আছে? এই জিনিসটা তোমরা দেখেছো কি না? ওকে, এখন তুমি প্রশ্ন করতে পারো যে এটার সাথে রিলেশনের কি কানেকশন? আরে এটার সাথেই রিলেশনের কানেকশন, এটার সাথেই রিলেশনের কানেকশন। এখন আমরা দেখবো যে আসলে কোথায় কানেকশন। এখন তুমি দেখো, তুমি যদি ভালো করে খেয়াল করো যে এ ক্রস বিতে, এ ক্রস বিতে, ঠিক আছে, এই যে এ ক্রস বিতে, এই যে এ ক্রস বি এর কথা বলছি, সরি, এ ক্রস বি এর কথা বলছি, এ ক্রস বিতে এলিমেন্ট কয়টা আছে, উপাদান কয়টা আছে? কয়টা উপাদান আছে দেখো তো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা উপাদান আছে এ ক্রস বিতে। এই পুরোটা কিন্তু একটা উপাদান, এটা একটা উপাদান, এটা একটা উপাদান, এটা, এটা একটা, এটা একটা, 6টা এলিমেন্ট আছে, 6টা এলিমেন্ট আছে। ঠিক আছে? তাহলে 6টা এলিমেন্ট আছে। আমি যদি বলি যে এই এ ক্রস বির উপসেট কয়টা হবে বা সাবসেট কয়টা হবে, কয়টা উপসেট হবে বা সাবসেট হবে, তাহলে কয়টা হবে বলো তো? তাহলে আমরা বলতে পারি যে নাম্বার অফ সাবসেটস, নাম্বার অফ সাবসেটস অফ এ ক্রস বি, এ ক্রস বি এর উপসেট কয়টা হবে, কয়টা হবে? যেহেতু উপাদান সংখ্যা কয়টা 6টা, তাহলে কত হবে 2⁶, মনে পড়ে 2n। ঠিক আছে, 2n 9 টেনে পড়েছ। যেহেতু উপাদান হচ্ছে 6টা, তাহলে উপসেট হবে কয়টা, সাবসেট কয়টা হবে 2⁶টা। 2⁶ মানে কি 64। তার মানে এই যে ক্রসটা তুমি পেয়েছো, এই যে একটা সেট পেয়েছো যেখানে 6টা এলিমেন্ট আছে, 6টা এলিমেন্ট আছে, এখান থেকে তুমি যদি সাবসেট বের করতা, উপসেট বের করতা, তাহলে তুমি 64টা উপসেট পাইতা, 64টা উপসেট পাইতা, 64টা সাবসেট তুমি বানাইতে পারতা। এখন কথা হচ্ছে এই যে 64টা সাবসেট হইতো,
তার মধ্যে একটা কি হইতো, কয়েকটা আমরা একটু নমুনা দেখাচ্ছি যে কি কি হইতো আসলে। যেমন একটা হইতে পারতো 64টার মধ্যে একটা কি হইতে পারে, যে মনে করো যে একটা হচ্ছে 1A আর হচ্ছে 3B হইতে পারতো না একটা। 64-এর মধ্যে এটা একটা, আবার 64-এর মধ্যে কিন্তু এটা আরেকটা, সে হচ্ছে 2A 2B 3A এটা আরেকটা। এরকমভাবে 64টা হবে। কয়টা হবে? 64টা হবে, 64টা। এবং তোমরা কি জানো এই 64টা যে সাবসেট বেরোবে, এই 64টাই একটা করে রিলেশন, একটা করে রিলেশন। তার মানে রিলেশন কারা? রিলেশন কারা? এই যে 64টা, এই 64-এর প্রত্যেকটাই হচ্ছে একটা করে রিলেশন, প্রত্যেকটা হচ্ছে একটা করে সম্পর্ক, প্রত্যেকটা হচ্ছে একটা করে অন্যয়। রিলেশনের বাংলা হচ্ছে সম্পর্ক, আবার আরেকটা সুন্দর বাংলা আছে সেটা হচ্ছে অন্যয়। আচ্ছা, তার মানে এই প্রত্যেকটাই হচ্ছে একটা করে সম্পর্ক। বোঝা গেল কি বলেছি? তাহলে তাহলে এই 64 থেকে এই প্রত্যেকটা হচ্ছে একটা করে রিলেশন, এই 64টার রিলেশন পাওয়া যাবে, 64টার রিলেশন পাওয়া যাবে। বোঝা গেল? 64টার রিলেশন পাওয়া যাবে। এই 64টার রিলেশনের মধ্যে, এই 64টার রিলেশনের মধ্যে কী হবে? কিছু কিছু ফাংশন হবে, কিছু কিছু ফাংশন হবে না। এটা পরের গল্প, এই গল্পটা পরের গল্প। যে এই 64টার মধ্যে আমরা দুই ভাগ করতে পারি। একটা হচ্ছে যে ফাংশন, কিছু কিছু ফাংশন হবে, একটা স্পেশাল কন্ডিশন আছে, আর কিছু কিছু হবে নন ফাংশন বা নট এ ফাংশন, নট এ ফাংশন। সেটা পরেরটা পরে। তো রিলেশন কি বোঝা গেল? তাহলে রিলেশন কোত্থেকে আসে? কার্টেশিয়ান প্রোডাক্ট থেকে, কার্টেশিয়ান প্রোডাক্ট বা কার্তেসীয় গুণজ থেকে। যে এখানে যতগুলি উপসেট হবে প্রত্যেকটা উপসেটই কী হবে? একটা করে রিলেশন হবে, প্রত্যেকটা উপসেট। এখানে 64টা উপসেট আছে, 64টাই একটা করে উপসেট হবে। এখানে আমরা দুইটা উপসেট তোমাদের দেখিয়েছি, 64-এর মধ্যে দুইটা দেখিয়েছি, তার মানে এরকম কয়টা আছে? 64টা উপসেট আছে। এই 64টাই হবে তোমার একটা করে রিলেশন, একটা করে রিলেশন। ঠিক আছে? একটা করে রিলেশন। তো এই রিলেশনগুলির মধ্যে তোমার কিছু কিছু কী হবে? এদের মধ্যে তোমার কিছু কিছু কী হবে? কিছু কিছু হবে ফাংশন, আবার কিছু কিছু হবে নন ফাংশন বা নট এ ফাংশন। বোঝা গেল সবাই? বোঝা গেল? ওকে, তাহলে এই ছিল রিলেশনের প্রাথমিক ধারণা। রিলেশনের প্রাথমিক ধারণা। পরের ভিডিওতে আমরা দেখব হচ্ছে যে ফাংশন কী জিনিস। ওকে, এই যে বললাম যে কিছু কিছু ফাংশন হবে এবং কিছু কিছু ফাংশন হবে না। প্রশ্ন হচ্ছে যে কারা ফাংশন হবে এবং হচ্ছে কারা ফাংশন হবে না। তার এই প্রথম ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। জয় হোক গণিতের, দেখা হবে বিজয়ে।